আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখব ধরে মোরা রাসূলের সম্মান। দাও শক্তি দাও খোদা সেই শক্তি দাও, আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও। ইয়াং ছেলেরা রাস্তাঘাটে সুন্দরী মেয়েদেরকে দেখে ক্রাশ খায়, আছে না নাই? মেকআপ সুন্দরী ক্রাশ খাওয়ার কিছুদিন পরে আবার বাঁশ খায়, আছে না নাই? মানব হৃদয়ের প্রকৃত শান্তির উৎস আল্লাহ তাআলার ভালোবাসা। যে হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা যত প্রবল, সে হৃদয় ততটাই ধন্য, ঠিক কিনা? সে জীবন ততটাই বরকতময়। আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী। সব ভালোবাসা একদিন শেষ হয়ে যায়, মায়া মমতা কেটে যায়, সকল আবেগ ম্লান হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা চিরস্থায়ী, এটা অবিনাশী, আর পরকালে আমাদের জন্য মুক্তির চাবিকাঠি, কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটি মুমিনের হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকার দরকার, আছে না নাই? যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা, সে হৃদয় হচ্ছে প্রকৃত হৃদয়, সে হৃদয় হচ্ছে সফল হৃদয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য একজন মুসলিমের কাছে সবচাইতে দামি হলো আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসার জন্য একজন মুসলিম নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে, পারে কি পারে না? পারবো তো ইনশাআল্লাহ, আমরাও পারবো, রাজি আছি সবাই? আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখব ধরে মোরা রাসূলের সম্মান। আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখব ধরে মোরা রাসূলের সম্মান। দাও শক্তি দাও খোদা সেই শক্তি দাও, আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও। দাও শক্তি দাও খোদা সেই শক্তি দাও, আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও। আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখব ধরে মোরা রাসূলের সম্মান। দাও শক্তি দাও খোদা সেই শক্তি দাও, আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও। সবাই আওয়াজ দিয়ে পড়ি আমিন। সাহাবায়ে কেরামের হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা যেমন ছিল, তারা হাসি মুখে আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তেমন ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যেও গেঁথে রাখার দরকার আছে না নাই? এজন্য আসুন আজকে এই পবিত্র জুমার এই মুহূর্তে আলোচনা করব আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে। কিভাবে আমাদের হৃদয়ে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা তৈরি করব। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা, দ্য ডিভাইন লাভ, ঐশ্বরিক ভালোবাসা, সৃষ্টিকর্তার ভালোবাসা। আলোচনা শুনবেন তো মনোযোগ দিয়ে? আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, একজন মানুষ সাধারণত ভালোবাসে চারটা বিষয়ের দিকে খেয়াল করে। কয়টা বিষয়? বেসিক্যালি চারটা বিষয়ের প্রতি খেয়াল রেখে একজন মানুষ আরেকজনকে ভালোবাসতে চায়। কয়টা বিষয়? চারটা বিষয় খেয়াল করে। এক নাম্বার, সবার আগে যেটা খেয়াল করে সৌন্দর্য, ঠিক কিনা বলেন? সৌন্দর্য না থাকলে, চোখের যদি ভালো না লাগে, তাহলে তার প্রতি কি ভালোবাসা তৈরি হয়? ভালোবাসা তৈরি হয় না। এজন্য সৌন্দর্য থাকতে হবে, ঠিক কিনা? দুই নম্বর, অর্থ সম্পদ। অর্থ সম্পদ থাকলেও মানুষের দিল, হৃদয় তার প্রতি আকৃষ্ট হয়, ঠিক কিনা বলেন? তিন নম্বর হচ্ছে উত্তম আচরণ,
সুন্দর একটা হৃদয়। যার সুন্দর হৃদয় আছে তাকে দেখবেন অনেক মানুষই ভালোবাসে, ঠিক কিনা? 4 নাম্বার হচ্ছে ক্ষমতা, দাপট, শক্তি। যার ক্ষমতা যত বেশি তার ভালোবাসার লোক ততটাই বেশি, ঠিক কিনা বলেন? তাহলে আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা সাধারণত 4টা গুণের দিকে খেয়াল করে একে অপরকে ভালোবেসে থাকি। 1 নাম্বার সৌন্দর্য, 2 নম্বর অর্থ সম্পদ, 3 নম্বর উত্তম আচরণ, সুন্দর হৃদয়, 4 নম্বর হচ্ছে ক্ষমতা। আসুন দেখি আল্লাহ তাআলার মধ্যে এই গুণগুলো কি পরিমাণ আছে, তাহলেই আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবো, ঠিক কিনা বলেন? আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, একজন মানুষ যখন অপরজনের মধ্যে সৌন্দর্য খুঁজে পায়, যখন তাকে দেখতে ভালো লাগে, তখন তার হৃদয়টা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তখন তাকে ভালোবাসা খুব সহজ হয়ে যায়, দিলটা না চাইলেও তার দিকে ঝুঁকে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, মানব জাতি হলো সৌন্দর্যের পাগল। এটা কোনো খারাপ বিষয় না, এটা হলো ভালো একটা গুণ। ভালো জিনিস যদি না হয়, তাকে যদি ভালোবাসে, তাহলে বুঝতে হবে তার রুচির সমস্যা আছে, ঠিক কিনা বলেন? সুন্দর জিনিস, হ্যাঁ, সুন্দর জিনিসের দিকেই আমাদের হৃদয় ঝুঁকে যাবে। যদি খারাপ জিনিসের দিকে ঝুঁকে, বুঝতে হবে তার রুচি নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা মানব জাতি যখন সুন্দর কোনো কিছু দেখি, তার প্রতি আকৃষ্ট হয়ে যাই, দিলের মধ্যে তার প্রতি ভালোবাসা এমনিতেই তৈরি হয়ে যায়, ঠিক কিনা? এজন্য বর্তমান ইয়াং ছেলেরা রাস্তাঘাটে সুন্দরী মেয়েদেরকে দেখে ক্রাশ খায়, আছে না নাই? মেকআপ সুন্দরী, এগুলা কি আসল সুন্দরী নাকি? ক্রাশ খায়, ক্রাশ খাওয়ার কিছুদিন পরে আবার বাঁশ খায়, আছে না নাই? চোখের কাছে মনে হয় সুন্দর, অনেক সুন্দর দেখে মনে হয়, তারপর তার দিকে ঝুঁকে যায়। কারণ কি? কারণ মানুষ হচ্ছে সৌন্দর্যের পাগল, ঠিক কিনা? তো আল্লাহ তাআলার সৌন্দর্য কি পরিমাণ, যুবক আজকে শুনে রাখো। আল্লাহ তাআলার সৌন্দর্য, এই যে দুনিয়াবী সৌন্দর্য, ক্ষণস্থায়ী কিছু সৌন্দর্য, যেটা আসল না, উপর উপর সৌন্দর্য, পানিতে ধুইলে সব শেষ, ঠিক কিনা? এই সৌন্দর্যের দিকে তোমরা ঝুঁকে যাও, আকৃষ্ট হয়ে পড়ো, পরবর্তীতে দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই থাকে না। আল্লাহ তাআলার সৌন্দর্য সম্পর্কে জানো, আল্লাহ তাআলার ভালোবাসা হৃদয়ে গাঁথো, দেখবে তোমার দুনিয়ার জীবনটাও কত সুন্দর, কত আলোকিত হয়, পরকালের জীবনটাও ইনশাআল্লাহ সাফল্যমণ্ডিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা হলেন অনেক সুন্দর। আল্লাহ তাআলার সৌন্দর্যের বর্ণনা পৃথিবীর বুকে কোনো মানুষ দিয়ে শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর সৌন্দর্য বলে শেষ করা যাবে? শেষ করা যাবে না। আল্লাহ তাআলা অনেক সুন্দর, যার সৌন্দর্যের বর্ণনা এই পৃথিবীর বুকে কেউ দিতে পারে নাই, আর কেউ পারবেও না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতটাই সুন্দর। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। পড়েন সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা শুনে নাও, তোমাদের রব আল্লাহ তাআলা অনেক সুন্দর, তিনি অনেক সুন্দর। এজন্য আল্লাহ তাআলা সৌন্দর্যকেই পছন্দ করেন। তোমাদের রব হলেন সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর নিজেও, এবং তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের প্রতিটা বিধান সুন্দর, ইসলামের প্রতিটা কাজ হলো সুন্দর, ইসলামের প্রতিটা কথা হলো সুন্দর, ইসলামের পোশাক পরিচ্ছদ সুন্দর, ইসলামের ব্যবহার আচরণ সবই হলো সুন্দর, ঠিক কিনা? ইসলাম অসুন্দর কোনো কিছু শিখায়? পোশাক থেকে শুরু করে কথা, উঠা বসা, সব কিছুর মধ্যে যেটা সবচাইতে সুন্দর, ইসলাম আমাকে সেটাই শেখায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা অনেক সুন্দর, কিন্তু তার সৌন্দর্য দুনিয়া থেকে কোনো চোখ দেখতে পারে? দেখতে পারবে? এই সৌন্দর্য সইতে পারবে? সইতে পারবে না। আল্লাহ তাআলার সৌন্দর্য এতটাই প্রখর, এতটাই বেশি, দুনিয়া থেকে কোনো মানুষের চোখ দিয়ে সেই সৌন্দর্য দেখে তার সহ্য করার ক্ষমতা নাই।
আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 103 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার কোন চক্ষু আল্লাহ তাআলাকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু দেখতে পায়। আল্লাহ তাআলার দৃষ্টিসীমার বাইরে কোনো কিছু যেতে পারে না, ঠিক না? ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা হলেন সূক্ষ্মদর্শী এবং সব বিষয়ের প্রতি তার আছে অবগতি। সুবহানাল্লাহ। কোনো বিষয় তার অবগতির বাইরে আছে? কোনো বিষয় তার জানার বাইরে নাই, তার অবগতির বাইরে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার সৌন্দর্য এতটাই বেশি, আল্লাহ তাআলার রূপের ঝলকানি এতটাই বেশি, কোনো মানুষ দুনিয়ার বুকে তা সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলার সৌন্দর্যকে অনেকগুলি নূরের পর্দা দিয়ে আবৃত করা হয়েছে। সুবহানাল্লাহ। অনেকেই বলে যে আল্লাহ তাআলার নূরের পর্দা আছে, বলে কি বলে না? আল্লাহ তাআলার রূপ সৌন্দর্য এগুলি নূরের পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। অনেকে বলে 70,000 নূরের পর্দা। আসলে হাদিসের মধ্যে এটার সংখ্যা বর্ণনা করা হয় নাই, তবে সহিহ মুসলিমের হাদিস 179 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজাবুহু আন-নূর লাউ কাশাফাহু লাআখরাফাত সুবহাতু ওয়াজহিহি মানতাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৌন্দর্য নূরের পর্দা দিয়ে আবৃত, এটার প্রখরতা, এটার ঝলকানি এতটাই বেশি, কোনো দৃষ্টি তার দিকে তাকাতে পারে না। আল্লাহ তাআলার সৌন্দর্যের সামান্য আলোকচ্ছটা যদি প্রকাশিত হয়, তাহলে সকল সৃষ্টি জীব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রূপ সৌন্দর্য এতটাই বেশি, যদি ওই পর্দা ভেদ করে সামান্য সৌন্দর্য বের হয়, যত সৃষ্টি আছে কোন সৃষ্টি তার অস্তিত্বে থাকবে না, সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রূপ সৌন্দর্য এতটাই বেশি। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। যাওয়ার পরে দাবি করলেন, ওগো আল্লাহ, আমি এতদিন যাবত তোমার সাথে কথা বলি, আজকে তোমাকে দেখতে একটু মন চাই। ঘটনা শুনেছেন না? এটা কিন্তু পবিত্র আল কোরআনের ঘটনা। সুবহানাল্লাহ পড়েন। আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন। সূরাতুল আরাফের 143 নম্বর আয়াতের মধ্যে সংক্ষিপ্ত আকারে এই ঘটনা আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন। আল্লাহর সাথে কথা হলো। এরপরে মূসা আলাইহিস সালাম দাবি করলেন, ওগো আল্লাহ, আমি তোমাকে একটা বারের জন্য দেখতে চাই। কয়বার? রব্বি আরিনি আনজুর ইলাইক। ও আমার রব, আমি তোমাকে দেখব, মনের আশা, আমার আকাঙ্ক্ষা, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডেকে বললেন, ও আমার নবী মূসা, তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে দেখতে পারবে না। শুধু তুমি নয়, পৃথিবীর বুকে কোনো মানুষ আমাকে দেখতে পারবে না। ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ও মূসা, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম নাফরবান্দা, তিনি বললেন, না আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আজকে যখন দাবি করেছি তখন দেখবই। আমার একটাই দাবি, আমার একটাই চাওয়া, ও আল্লাহ, তোমাকে আমি দেখব, তোমাকে দেখতে চাই। পড়েন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম নাছর বান্দা, ছাড়বে না। আল্লাহ বলে, বান্দা মূসা, আমার নবী, তুমি দেখতে পারবে না। আর মূসা আলাইহিস সালাম কি বলেন? আমি দেখব। তোমার সৌন্দর্য
আজকে আমি নিজ চোখে দেখব, দেখে হৃদয়টাকে শীতল করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মুসা সম্ভব নয়, তবে তুমি যেহেতু এতটাই জেদ করতেছো, তাহলে তুমি একটা কাজ করো, ওই যে তুর পাহাড়, এই পাহাড়ের দিকে আমার সৌন্দর্যের সামান্য একটু মহিমা, সামান্য একটু আলোকচ্ছটা, সামান্য নূরের একটু ঝলকানি ওই পাহাড়ের দিকে আমি ছুড়বো, ওই পাহাড়ের দিকে ফেলবো। যদি সেই পাহাড় আমার সৌন্দর্যের ঝলকানি সহ্য করে দাঁড়িয়ে থাকে, ওই পাহাড় স্থির থাকতে পারে, তাহলে তুমি দেখতে পারবে। আর পাহাড় যদি ধ্বংস হয়ে যায়, ও মুসা তুমি তো সেই পাহাড়ের চাইতে শক্তিশালী নও, ঠিক কিনা? ওই পাহাড়ই যদি সইতে না পারে, এত শক্তিশালী বিশাল পাহাড়, তাহলে তুমি তো ওই পাহাড়ের চাইতে অনেক দুর্বল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তখন তার নূরের, তার রূপের সামান্য আলোকচ্ছটা ওই পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রূপের সামান্য আলোকচ্ছটা সেই পাহাড়ের দিকে নিক্ষেপ করলো, মুহূর্তের মধ্যে সে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা পাহাড়টা দেখতে যায়, তুর পাহাড়, ওই অংশের মধ্যে দেখবেন পুরা পাহাড় লাল, কিন্তু ওই অংশটা একদম কালো ছায়ের মতো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মুহূর্তের মধ্যে সেই পাহাড়টা পুরো ছাই হয়ে গেল। আর এইদিকে মুসা আলাইহিস সালাম এই ঘটনা দেখার পরে বেহুশ হয়ে মাটিতে লুটে পড়লেন। এরপরে মুসা আলাইহিস সালামের হুঁশ যখন ফিরে আসলো, মুসা আলাইহিস সালাম যখন জ্ঞানে ফিরে আসলেন, তখন সাথে সাথে বললেন, ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি ভুল করেছি, যে আবদার করেছি, আবদার করা আমার জন্য উচিত হয় নাই। তোমার সত্তা পবিত্র, দুনিয়ার বুকে তোমাকে দেখা সম্ভব না। আমি ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাই। এখন আমি তোমার প্রত্যেকটা কথাই মেনে নিলাম। আমি হলাম প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। আমি আপনার প্রত্যেকটা কথাই মেনে নিলাম, আর কোনো আমার দাবি রইল না। পড়ে না আবার সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলার রূপের সৌন্দর্য এতটাই প্রখর, এটা সহ্য করার মতো কোনো শক্তি আছে? কোনো শক্তি আছে আমার ভাইয়েরা? কোনো শক্তি নাই। তাহলে আল্লাহ তাআলার সৌন্দর্য এতটাই বেশি, এতটাই বেশি। দুনিয়ার যে সকল সৌন্দর্যের দিকে আমরা পাগল হই, ওই সৌন্দর্য দেখে কেউ বেহুশ হয়ে পড়ে গেছে, এরকম আছে নাকি? হ্যাঁ, রাস্তার মধ্যে কোনো যুবক কোনো মেয়ের সৌন্দর্য দেখে বেহুশ হয়ে পড়ে গেছে, এরকম ঘটনা ঘটে? এরকম ঘটনা ঘটে না। তাহলে আল্লাহ তাআলার সৌন্দর্য কতটা বেশি অনুমান করা যায় না? তাহলে আমাদের ভালোবাসতে হবে কাকে? আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যদিও দুনিয়ার বুকে আল্লাহ তাআলার এই সৌন্দর্য রূপ আমরা দেখতে পাবো না, তবে আফসোসের কোনো কারণ নাই। যখন আমরা জান্নাতে যাব, তখন আল্লাহ তাআলার এই সৌন্দর্য, আল্লাহ তাআলার রূপ আমরা স্বচক্ষে দেখতে পারবো। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্রত্যেক জান্নাতীকে আল্লাহ তাআলা তার দিদার দিয়ে ধন্য করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে ঘটনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা জান্নাতের মধ্যে চলে যাবে, তখন তোমরা তোমাদের রবকে দেখতে পারবে। যেভাবে দুনিয়ার বুকে পূর্ণিমার রাতে তোমরা চাঁদের দিকে তাকিয়ে থাকো, সবাই নিজ নিজ জায়গা থেকে চাঁদের দিকে তাকায়, কোনো সমস্যা হয় না। যখন তোমরা জান্নাতের মধ্যে যাবে, তখন তোমরা সবাই নিজ নিজ জায়গা থেকে তোমাদের রবের দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। কোনো সমস্যা হবে না, কোনো ভিড় হবে না, কোনো ধাক্কাধাক্কি হবে না। সবাই নিজ নিজ জায়গা থেকে তোমাদের রবের দিদারে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে গেলে আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবো। আশা আছে তো মনে? আশা আছে? সবাই চাই তো? সবার মনে আশা যে জান্নাতে গিয়ে কাকে দেখব?
আল্লাহ তাআলাকে দেখব। আল্লাহ তাআলার দর্শন, আল্লাহ তাআলার দিদার এতটাই প্রিয় হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে এটা প্রত্যেকটা মুমিনের কাছে, প্রত্যেকটা জান্নাতবাসীর কাছে এতটাই প্রিয়, এতটাই আনন্দদায়ক হবে যে এর পূর্বে তারা এত আনন্দ এবং এর পরে তারা এত আনন্দ আর কখনোই উপভোগ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের হাদিস 181 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, ফায়াকশিফুল হিজাব ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল। পড়েন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতবাসীদের সামনে তার রূপের সৌন্দর্য প্রকাশিত করবেন। আর তা এতটাই আনন্দদায়ক হবে, এতটাই তৃপ্তিদায়ক হবে, এর পূর্বে এতটা আনন্দ কোনো মানুষ কখনোই ভোগ করে নাই। সুবহানাল্লাহ। এত আনন্দ কোনো সময় কোনো মানুষ অনুভব করে নাই। এত আনন্দ আল্লাহ তাআলার দিদারে লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। সে আল্লাহর দিদার সবাই চাই কি চাই না? সবারই আশা আছে তো ইনশাআল্লাহ। আমার প্রিয় যুবক ভাইয়েরা, তাহলে আমাদেরকে পাগল হতে হবে। কার পাগল? আল্লাহ তাআলার পাগল, নাকি দুনিয়ার কোন নারীর পাগল, অর্থ সম্পদের পাগল, নাকি আল্লাহর পাগল? আল্লাহর পাগল। আল্লাহর রূপ সৌন্দর্য এতটাই বেশি যে তা একবার চোখে দেখলে মনের মধ্যে এত শান্তি লাগবে, ওই শান্তি আর কোনো সময় পাওয়া যাবে না। আল্লাহ তাআলার রূপের মায়া এতটাই বেশি। এজন্য আমরা যেন সেই রূপের পাগল হই, আল্লাহ তাআলার মহব্বতের পাগল হই, আল্লাহ তাআলার দিদারের পাগল হই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলার আশিক হতে হবে। কার আশিক? আমার প্রিয় ভাইরা, কার আশিক? আল্লাহ তাআলার আশিক নাকি দুনিয়ার আশিক? এজন্য আশিক মানে হলো মহব্বতকারী, প্রেমিক। আশিক মানে কি? প্রেমিক। এজন্য যাদের ছোট সন্তান এখনো নাম রাখা হয়নি, তার নাম রাখবেন আশিকুর রহমান। কি নাম? আশিকুর রহমান। রহমানের আশিক। কার আশিক? আশিক বিল্লাহ, আল্লাহর আশিক। রাখা যাবে? এই নামটা রাখবেন। এবং ভবিষ্যতে যার সন্তান হবে আমি এই নামটা দিয়ে দিলাম, আশিকুর রহমান বা আশিক বিল্লাহ। অর্থ কি? আল্লাহ তাআলার আশিক, আল্লাহ তাআলার প্রেমিক। আমার সন্তান আল্লাহ তাআলার প্রেমিক হোক, এটা আমি চাই না? যদি আমি নাম রাখি তাহলে এই নামের প্রভাবে আশা করা যায় আমার সন্তান বড় হয়ে আসলেই প্রকৃত অর্থে সে আল্লাহ তাআলার প্রেমিক হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে প্রেমিক হতে হবে। কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। আমাদের সন্তানদেরকেও তাদের হৃদয়ের মধ্যে এই চেতনা ঢুকিয়ে দিতে হবে, তারা যাতে দুনিয়ার অন্য সৌন্দর্যের পিছনে না পড়ে আল্লাহ তাআলার সৌন্দর্যের পিছনে ছুটতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তারা যেন সবাই আল্লাহ তাআলার প্রেমিক হয়। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। যা আলোচনা করা হলো আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন সহি নিয়তে আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।